হায় রে পশ্চিমবঙ্গ, দেখো রে কত রঙ্গ। আজকে সোমবার, ডেডলাইন ছিল সন্ধে 6টা নাগাদ। এসএসসি 25,752 জন চাকরিহারা প্রার্থীদের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করবে, তার সম্ভাবনা ছিল। 6টায় সে তালিকা প্রকাশ করবে, কিন্তু প্রকাশ হয়নি। ফলে এসএসসি ভবন এর বাইরে তুমুল উত্তেজনার সৃষ্টি। এসএসসি ভবনের ভেতরে চাকরিহারাদের 13 জনের প্রতিনিধি দল ঢোকে এবং বাইরে একেবারে ঠেলাঠেলি, বিশৃঙ্খল অবস্থা, পুলিশের সঙ্গে বচসা, এ সমস্ত সংবাদ মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে। বাইরে চাকরিহারাদের দাবি, ভেতরের প্রতিনিধিদের, 13 জনের প্রতিনিধিদের বলা হয়েছে থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ, থার্ড, তারপর বাকি সব অবৈধ। এমনই যুক্তি নাকি এসএসসির তরফ থেকে দেওয়া হয়েছে। চাকরিহারা শিক্ষকদের দাবি যে কোন যুক্তিতে কথা বলছে এসএসসি? কমিশন ও রাজ্য সরকার কি দুর্নীতি ঢাকতে চাইছে বলে অভিযোগ চাকরিহারাদের। প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলতে চাইছে কমিশন বলে চাকরিহারাদের দাবি। এবং সংবাদ মাধ্যমে যে দৃশ্য উঠে আসছে, একটা ধৈর্যের বাঁধ ভাঙা আন্দোলন, প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছে। এসএসসি দপ্তরের সামনে একেবারে পুলিশে পুলিশে 6 লাখ, মিডিয়াতে 6 লাখ, ঠেলাঠেলি চলছে। 1 বছর শেষে প্যানেলের মেয়াদ আর থাকে না, তাই তারপরের কাউন্সিলিং অবৈধ বলে এসএসসি যুক্তি দিয়েছে বলে চাকরিহারা শিক্ষকদের দাবি। অ্যাকচুয়ালি একটা প্যানেল ভ্যালিড 1 বছর থাকে, সেই 1 বছরের মধ্যে 3টি কাউন্সিলিং বৈধ বলে এসএসসি যুক্তি দিয়েছে। চতুর্থ কাউন্সিলিং থেকে সবাইকে অযোগ্য বলে দেওয়া হয়েছে। কোন যুক্তিতে? এসএসসি চেয়ারম্যান, চেয়ারপারসনদের পদত্যাগ চাইছে এবং মাননীয় শিক্ষামন্ত্রীরও পদত্যাগ চাইছে চাকরিহারা শিক্ষকরা, এবং রাতভর অবস্থানের হুঁশিয়ারি দিচ্ছে চাকরিহারারা। তাদের দাবি যে এতদিন বলা হচ্ছিল যোগ্য তারাই যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, বাকিরা অযোগ্য। এখন নতুন তথ্য আনা হচ্ছে, বলা হচ্ছে থার্ড কাউন্সিলিং পর্যন্ত সবাই যোগ্য। তাহলে এরপর যারা অবৈধ তাদের নিয়োগ কে করলো? এ প্রশ্ন বিক্ষোভকারীদের, এ প্রশ্ন সবার। এই যে থার্ড কাউন্সিলিং এর পর কাউন্সিলিং হলো, বাকি তারা অবৈধ। এখন অপরদিকে আজকে আদালত অবমাননার মামলা ছিল কলকাতা হাইকোর্টে, এবং সেই মামলায় একেবারে হাইকোর্ট বলেছে দ্রুত করুন। সুপ্রিম কোর্ট যেটা বলছে সেটা রাজ্যকে মানতে হবে, সাফ জানিয়ে দিয়েছে। বেতন ফেরত দিতে হবে বলে নির্দেশ দিয়েছে। তারই মধ্যে আজকে যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করার কথা ছিল, কিন্তু কই তালিকা প্রকাশ হলো? থার্ড কাউন্সিলিং যাদের যাদের হয়েছে তারা জানেন যে কাদের কাদের থার্ড কাউন্সিলিং পর্যন্ত হয়েছে, তারাই যোগ্য, বাদ বাকি সব অযোগ্য। তাহলে অযোগ্যের প্রকৃত সংখ্যাটা কত আর যোগ্যদের প্রকৃত সংখ্যাটা কত, সেই তথ্য অবশ্যই প্রকাশ করতে হবে এসএসসিকে। আর এই যে নিয়োগ দুর্নীতির দায়ে এত এত শিক্ষকের চাকরি হারালো, এদের ভবিষ্যৎ কি হবে? এর দায় কে নেবে? এ প্রশ্ন
থেকেই যায়। তাদের মুখের দিকে তাকালে সত্যি প্রত্যেকটা মানুষেরই কষ্ট হবে, কারণ একটা চাকরি পাওয়া যত কঠিন, একটা চাকরি পাওয়া তার মানে চাকরি যাওয়া তার থেকে আরো কঠিন বলে আমরা জানতাম, কিন্তু সেসব ভুল বর্তমান প্রেক্ষাপটে। একটা চাকরি পাওয়ার 2 বছর পর কনফার্মেশন লেটার পাওয়া যায়, প্রফেশনাল পিরিয়ড 2 বছর, তারপর অটোমেটিক কনফার্ম। এরা 9 বছর ধরে চাকরি করলো, এদেরকে কি কনফার্মেশন লেটার দেওয়া হয়নি? এরা কি কনফার্ম চাকরি নয়? আর যদি না দেওয়া থাকে কনফার্মেশন লেটার, তাহলে কেন এসএসসি, কেন শিক্ষা ডিপার্টমেন্ট এদেরকে কনফার্মেশন লেটার দেয়নি? এই প্রশ্নের উত্তর অবশ্যই জানতে ইচ্ছে করে, তবে আদৌ কি জানতে পারবো সেই প্রশ্ন থেকে যায়। 2 বছর চাকরি করার পর কনফার্ম এবং তারা যাবতীয় আইনত সুযোগ সুবিধা পান। এই সমস্ত যে চাকরি হারালো শিক্ষকরা, তাদের হাজারো দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে কনফার্ম চাকরি কিভাবে যায়, আর এদের চাকরি কি কনফার্ম নয়? তাহলে যদি কনফার্ম না থাকে, কনফার্মেশন লেটার যদি না থাকে, তাহলে তো আগে থেকেই সরকার বুঝতে পেরেছিল যে এরা দুর্নীতিগ্রস্ত। তাই এই যে 9 বছর চাকরি করার পর চাকরি হারাতে হলো, এরা কি আবার স্বপদে ফিরে আসতে পারবে? আজকে যে আন্দোলন, যে বিক্ষোভ টিভির সামনে দেখতে পাচ্ছি, এরকম আন্দোলন বিক্ষোভ আমরা দেখতে চাই না। শিক্ষক মহল, প্রত্যেকের চাকরির নিরাপত্তা থাকা উচিত, একটা কনফার্ম চাকরির নিরাপত্তা অবশ্যই থাকা উচিত। সরকারি চাকরি কনফার্ম চাকরি বলেই নিশ্চয়তা থাকে, এবং সেই নিশ্চয়তা আমরা জানি, এতদিন থেকে জেনে এসেছি। আর এই চাকরিগুলো হারাতে হচ্ছে একবারে একটাই কারণে, যে চাকরি যে করছেন, রামের চাকরি শ্যাম করছেন কি, সেই প্রশ্ন থেকে যায়। আর সেই জন্যই বোধহয় এদের চাকরিগুলো বাতিল হলো। দর্শক, আপনাদের মতামত জানাবেন। আমার মতো করে আমি বললাম। ভালো থাকুন, পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। নমস্কার।